নমস্কার বন্ধুরা। তো ইতিমধ্যেই 4ই নভেম্বর থেকে শুরু হয়ে গেছে পশ্চিমবঙ্গে এসআইআর ফর্ম বিলি। তো এখনও পর্যন্ত যাদের বাড়িতে এই ফর্ম যায়নি, তো তোমরা এই ভিডিওটা দেখতে পারো। আমি এই ভিডিওতে দেখিয়ে দিব কি করে তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে এবং ফর্ম ফিল আপ করতে আমাদের কি কি কাগজ লাগবে এই ভিডিওতে সম্পূর্ণ দেখানো হবে। এখনও যাদের বাড়ি এই ফর্মটি যায়নি, এই ভিডিওটা শুধু তাদের জন্য। না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখো। তোমরা যদি ভারতীয় নাগরিক হও তবে তোমাদের কোনো ভয় নেই। আপনারা হয়তো জানেন পাড়ায় পাড়ায় বিএলও ঢুকবে, বিএলও ঢুকে আপনাদের বাড়ি চেক করবে, চেক করার পরে একটি ফর্ম দিবে। তো ওই ফর্মটা নেওয়ার আগে আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে আপনাদের কাছে, ওই ডকুমেন্টসগুলো আপনাকে আগে এনে রাখতে হবে। তো অ্যাট ফার্স্ট সবার প্রথমে আপনাদের কি ডকুমেন্টস লাগবে, দুটো পাসপোর্ট সাইজ ফটো আপনাদের বাড়িতে এনে রাখতে হবে। এবং যদি আপনাদের 2002-এর ভোটার লিস্টের নাম থাকে, ওই লিস্টের পিডিএফ কোনো একটি দোকান থেকে প্রিন্ট আউট এনে বাড়িতে রাখতে হবে। এখানে আরেকটি কথা বলে রাখি আপনাদের, যে এখানে দু রকমের ফর্ম হয়, একটা ইংলিশ ফর্ম, একটি বাংলা ফর্ম। তো আপনাদের ওইখানে যে ফর্ম দেবে ওই ফর্মই ফিল আপ করতে হবে, বাংলা দিলে বাংলাতে ফিল আপ করতে হবে, এবং ইংলিশ ফর্ম যদি দেয় তবে ওই ইংলিশ ফর্মে ফিল আপ করতে হবে। এখানে দেখতে পাচ্ছ উপরে সাইডে বাঁ পাশে বাংলা ফর্ম এবং ডান পাশে আছে আমাদের ইংলিশ ফর্ম। তো বাংলা ফর্মটা যদি তোমরা ভালো করে লক্ষ্য করো, সবার উপরে দেওয়া আছে যে ডেট অফ বার্থ, মানে আপনার নিজের জন্ম তারিখ ওইখানে দিতে হবে। তারপর কি আছে আধার কার্ড নাম্বার, ওইখানে আপনার আধার কার্ড নাম্বারটা দিতে হবে। তারপর বন্ধুরা দেখতে পাচ্ছ যে মোবাইল নাম্বার দেওয়া আছে, ওখানে মোবাইল নাম্বার দিতে হবে। ফাদার্স নেম দেওয়া আছে, বাবার নাম দিতে হবে। ফাদার্স নেম, ইপিক আইডিটা ওইখানে বসাইতে হবে। মার নাম দিতে হবে, মার ইপিক আইডিটা দিতে হবে। তারপরে নিচে দেওয়া আছে স্বামী বা স্ত্রীর নাম। তারপরেটা কি দেওয়া আছে, ওদের ভোটার কার্ডের নাম্বারটা ওখানে দিতে হবে। বন্ধুরা তোমরা যদি লক্ষ্য করে থাকো, ফর্মের উপরে লেখা আছে রিসেন্ট তোলা নিজের পাসপোর্ট সাইজ ফটো, ওই উপরে 2 পিস ফটো লাগাতে হবে। তো গাইস বলে রাখছি যে এইটা সবথেকে ভাইটাল পয়েন্ট, যে ফর্মের দেখো মাঝখানে যে দেওয়া আছে রঙিন করা, ছবিতে রঙিন করা ডিপ করা আছে, এবং ইংলিশ ফর্মে 4 এবং 5 লেখা আছে। এই জায়গাটা আপনাদের ভালো মতো দেখতে হবে। তো এখানে কি লেখা আছে, 2022 সালের লিস্টে যাদের নাম আছে, তার পাশে কি দেওয়া আছে, 2022 সালের লিস্টে যাদের নাম নেই কিন্তু তার পরিবারের কারো নাম আছে। 2002 সালে যাদের নাম আছে লিস্টে, তাদের ওখানে সবার প্রথমে কি লেখা আছে, ওখানে নিজের নাম দিতে হবে। তারপর নিজের ভোটার কার্ডের নাম্বার দিতে হবে, বাবার নাম দিতে হবে, সম্পর্ক দিতে হবে, জেলার নাম দিতে হবে, রাজ্যের নাম দিতে হবে, বিধানসভার নাম দিতে হবে, বিধানসভার নাম্বার দিতে হবে, বুথ নাম্বার দিতে হবে, সিরিয়াল নাম্বার দিতে হবে। তারপর বন্ধুরা 2002-এ যাদের নাম নেই লিস্টে, তাদের কি করতে হবে, তাদের ডান দিকের যে খোপটা আছে ওখানে, মানে 5 নাম্বার, ইংলিশে দেখো 5 নাম্বার আছে, ওখানে আমাদের সবার প্রথমে নাম, ওখানে বাবার নাম দিতে হবে। যার নাম নেই তার বাবার নাম দিতে হবে, বারবার বলছি, যার নাম নেই তার বাবার নাম দিতে হবে। তার বাবার ভোটার কার্ডের নাম্বার দিতে হবে, বাবার বাবা মানে দাদুর নাম দিতে হবে, সম্পর্ক দিতে হবে, রিলেশন মানে সম্পর্ক দিতে হবে, জেলার নাম দিতে হবে, রাজ্যের নাম দিতে হবে, বিধানসভার নাম দিতে হবে। তারপর বন্ধুরা অবশেষে নিচে একটা সিগনেচার করে দিলে, যার যার নিজের একটা সই করে দিলেই হয়ে যাবে আমাদের ফর্ম ফিল আপ কমপ্লিট। তো বন্ধুরা যদি ভিডিওটা একটুকু হেল্পফুল হয় এবং ভালো লাগে থাকে তবে চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো এবং শেয়ার করে দিও। জয় হিন্দ।